আর্লি ম্যারেজ বা অল্প বয়সে বিয়ে এই কথাটা তো আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি তাই না? কিন্তু এই যে এত ক্যাম্পেইন হলো, এত কথাবার্তা হলো, এগুলো কি আসলে কোনো কাজে দিয়েছে? চলেন আজকে আমরা এই পুরো ব্যাপারটার স্ট্র্যাটেজিটা একটু কাটাছেড়া করে দেখি। তো সোজা কথায় আসি, এই যে আর্লি ম্যারেজ ক্যাম্পেইনটা হলো, এটা কি আসলেই একটা স্ট্র্যাটেজিক ভুল ছিল? মানে লক্ষ্য কি পূরণ হয়েছে, নাকি পুরো অ্যাপ্রোচটাই ছিল গলত? চলেন এর উত্তরটা খুঁজি। আর উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো হতে পারে। দেখেন, একটা জিনিস আগে ক্লিয়ার করি, ক্যাম্পেইনের উদ্দেশ্য কিন্তু মোটেও খারাপ ছিল না। মানে অল্প বয়সে বিয়ের মাধ্যমে তরুণদেরকে সেফ রাখা, আইডিয়াটা ভালো। কিন্তু সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায়, এর স্ট্র্যাটেজিতে, এর এক্সিকিউশনে। এইখানেই ছিল সবচেয়ে বড় ভুলটা। টার্গেট করা হলো কাদের? টিনেজারদের। আর মেসেজটা কি ছিল? জাস্ট বিয়ে করে ফেলো। আরে ভাই, যার হাতে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার বা আয়োজন করার কোনো ক্ষমতাই নাই, তাকে এই মেসেজ দিয়ে আসলে কি হবে? আর এই ভুল মেসেজের ফলাফল খুবই খারাপ। এমন একটা জেনারেশন তৈরি হলো যারা বিয়ের জন্য একেবারে অস্থির, কিন্তু বিয়ের যে একটা প্রস্তুতি লাগে সেটার কোনো খবর নাই। নিজেরা বাবা মায়ের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, আবার তাদেরকেই গিয়ে বলছে আমার বিয়ে দিচ্ছ না কেন। কি একটা অবস্থা ভাবা যায়? তো যেটা হলো, বিয়ের জন্য একটা মারাত্মক অবসেশন তৈরি হলো, কিন্তু প্রস্তুতির কোনো নামগন্ধ নাই। আর এইটার ফল কি? অনেকে আবেগের বশে লুকিয়ে বিয়ে করে ফেলল, আর তারপর কিছুদিন যেতে না যেতেই ডিভোর্স, ফ্যামিলিতে বিশাল ক্যাচাল আর নানা রকম ঝামেলা। মানে সলিউশনের বদলে প্রবলেম আরও বেড়ে গেল। তাহলে এর সমাধানটা কি? সমাধানটা খুবই সিম্পল, কিন্তু খুব পাওয়ারফুল। ফোকাসটা শিফট করতে হবে। প্রবলেম নিয়ে তো অনেক কথা হলো, এখন সমাধানের দিকে যদি এগোতে চাই, তাহলে আগে বুঝতে হবে এই মেসেজটা আসলে কাদের জন্য ছিল। দেখেন, বিয়ের ব্যাপারে ফাইনাল ডিসিশনটা কে নেয়? আয়োজনটা কারা করে? বাবা মা, মানে গার্জিয়ানরা। তারাই তো আসল গেট কিপার, তাই না? সুতরাং অল্প বয়সে বিয়ের গুরুত্ব যদি কাউকে বোঝানোর দরকার হয়, সেটা তাদেরকেই বোঝাতে হবে। ক্যাম্পেনের আসল টার্গেট অডিয়েন্স হওয়ার কথা ছিল তারাই। আচ্ছা, তাহলে ইয়াংদের কাজটা কি? তাদের কাজ বিয়ে করব বলে হাল্লা করা না। তাদের আসল মিশন হচ্ছে নিজেকে বিয়ের জন্য রেডি করা। বিয়ে করো না, প্রস্তুত হও। তো চলেন দেখি এই রেডি হওয়ার পথটা আসলে কি। প্রস্তুতির রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার। ১. এমন একটা স্কিল ডেভেলপ করা যেটা দিয়ে মার্কেটে কাজ পাওয়া যায়, টাকা আসে। ২. নিজের একটা ইনকামের সোর্স দাঁড় করানো। ৩. নিজের জমানো টাকা দিয়ে মোহর দেওয়ার জন্য সেভ করা। আর ৪. সব মিলিয়ে ফিনান্সিয়ালি সেলফ সাফিসিয়েন্ট হওয়া। ব্যাস, এইটাই আসল প্রস্তুতি। একটা কথা বলি, শুনতে হয়তো কঠিন লাগবে, কিন্তু এটাই সত্যি। আর সেটা হলো দায়িত্ব। নিজের আর নিজের ভবিষ্যৎ স্ত্রীর দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি আর সাহস দুইটাই থাকতে হবে। এটার কোনো শর্টকাট নাই, কোনো অজুহাত নাই। একটা সহজ হিসাব আছে। অভিভাবক বিয়ের আয়োজন করে দেবেন, কিন্তু স্ত্রীর পুরো দায়িত্বটা ছেলের। মানে আপনার গার্জিয়ান হয়তো সব অ্যারেঞ্জ করে দেবেন, কিন্তু বিয়ের পর থেকে সব রেসপন্সিবিলিটি আপনার কাঁধে। এই জিনিসটা মাথায় গেঁথে নিতে হবে। আচ্ছা, আমরা তো খালি আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলছি। চলেন একটু জুম আউট করি। এই বিষয়টা কিন্তু শুধু আমাদের এখানকার আলোচনা না, এর একটা গ্লোবাল কনটেক্সটও আছে। শুনলে হয়তো অবাক হবেন, আমেরিকার মতো দেশে, ধরেন টেক্সাস বা ফ্লোরিডার মতো স্টেটেও বাবা মায়ের অনুমতি থাকলে ১৬ বা ১৭ বছর বয়সেও বিয়ের লিগ্যাল পারমিশন আছে। ইন্টারেস্টিং, তাই না? আর শুধু আমেরিকাই না, ইউরোপের অনেক দেশেও কিছু নির্দিষ্ট শর্ত মেনে কম বয়সে বিয়ের সুযোগ রাখা হয়েছে। তার মানে এই আইডিয়াটা কিন্তু একেবারে আকাশ থেকে পড়া কোনো কিছু না। ওকে, এখন আমরা পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্টে আসছি। বয়স যাই হোক, একটা বিয়েকে বৈধ হওয়ার জন্য কিছু নন নেগোশিয়েবল, মানে অলঙ্ঘনীয় নিয়ম আছে। এগুলো হলো একদম ফাউন্ডেশন। সবচেয়ে বড় এবং প্রথম নিয়মটা হলো, একজন নারীর কামেল ও স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া কোনো বিয়ে জায়েজ নয়। এখানে কোনো কিন্তু বা যদি নেই, বিষয়টা একদম পরিষ্কার। একটা বৈধ সম্পর্কের পিলারগুলো কি কি? ১. মেয়ের নিজের ইচ্ছায় সম্মতি। ২. মেন্টাল আর ইমোশনাল ম্যাচুরিটি। ৩. সে যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা সে আসলেই বুঝতে পারছে কিনা। আর ৪. কোনো ধরনের জোর জবরদস্তি বা চাপ একদমই থাকবে না। এই ৪টা জিনিস থাকতেই হবে। এই সম্মতির ব্যাপারটা যে কতটা সিরিয়াস, তার একটা উদাহরণ দেই। আফগানিস্তানের মতো জায়গায়ও এমন হয়েছে যে শুধু মেয়ের কনসেন্ট ছিল না বলে সরকার নিজে এসে সেই বিয়ে থামিয়ে দিয়েছে। মানে বুঝতেই পারছেন এটা কতটা ফান্ডামেন্টাল একটা বিষয়। তো সব আলোচনা শেষে আসল প্রশ্নটা কিন্তু এটা না যে কখন বিয়ে করব। আসল প্রশ্নটা হলো, আমি কি প্রস্তুত? বিয়ের মতো বিশাল একটা দায়িত্ব নেওয়ার জন্য আমি কি মানসিকভাবে, আর্থিকভাবে আর ইমোশনালি আসলেই রেডি? এই প্রশ্নটার উত্তরই সবকিছুর চেয়ে বেশি জরুরি।